তো বন্ধুরা এই যে হ্যাঁ ভাতের ফ্যান ফুটছে। হ্যাঁ মনে হয় এরপরে তো গাইজ একটু হ্যাঁ জলটা দিয়ে নিই, জল ঢেলে নিই। আর একটু এই ভাতটা তো জলটা দিতে হবে। তো বন্ধুরা এই যে দুটো ডিম, হ্যাঁ এটাকে প্রথমে ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। হ্যাঁ হ্যাঁ ধুয়ে নিলাম। এরপর দুটোই ডিম আমি দিয়ে দিচ্ছি এটা। তো বন্ধুরা আজকে আবার সেই প্রতিদিনের মতো রুটিন। আজকে বাড়িতে আছি তো মনে করছি একটু রান্নাবান্না করা যাক, তাই এই যে ওভেনে জল চাপিয়েছি, হ্যাঁ জল গরম হতে দিয়েছি। হ্যাঁ এখন একটু ভাত রান্না করব। আর এই যে চাল আছে পাত্রেতে, দেখে নাও। হ্যাঁ আমি একা আছি, হ্যাঁ আমার জন্য যথেষ্ট পরিমাণে হয়ে যাবে এটা। আর এখানে রয়েছে সামানগুলো, সবজি আলু আছে, লঙ্কা আছে, আর আন্ডা নিয়ে এসেছি। হ্যাঁ তো আমি সেটা দেখাচ্ছি। আর এখানে মশলাপাতি আছে। বেশ, সঙ্গে থেকে মনে হয় জলটা গরম হয়ে গেল। হ্যাঁ জলটা মনে হয় গরম হয়ে গেল, তাই চালটা একটু ফেলে দিই। বেশ, হ্যাঁ চাল ফেলে দিলাম। হ্যাঁ এই যে একটু চাল আছে। বেশ, তো বন্ধুরা আজকে আমি জমিয়ে খাবো। আজকে এই যে একা আছি, বেশ বাড়িতে আছি আর খুব ভালো লাগছে। হ্যাঁ আমি তো পরের ভিডিও মানে কালকে ভিডিও দিয়েছি যে আমি একা আছি আর আমার মিস্ত্রি আছে বাপের বাড়িতে। হ্যাঁ বাবু হয়েছে, হ্যাঁ তাকে যত্ন করছে, সেখানে আছে। হ্যাঁ কিছুদিন পরে ওকে নিয়ে আসবো। এখন একা একা সময়টা আমি বের করি। বেশ এইতেও এই যে ওভেনে ভাত রান্না করছি। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে, আলু সিদ্ধ আর ডিম। হ্যাঁ আর এখানে ভাত রান্না হচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো গাইজ, আমি সেই ভিডিও শেয়ার। হ্যাঁ তো এই যে হ্যাঁ আলু সিদ্ধ হচ্ছে, এরপর ডিম সিদ্ধ করবো। বেশ, চলে যাওয়া যাক ফ্রিজের দিকে। कैसे दूरिया এই যে ডিম পেয়ে গেলাম। আচ্ছা ডিম পেয়ে গেলাম বন্ধুরা। ডিমটা একটু পরিষ্কার করে ধুয়ে নিই, সঙ্গে দেখবে। তো বন্ধুরা এই যে দুটো ডিম, হ্যাঁ এটাকে প্রথমে ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। হ্যাঁ হ্যাঁ ধুয়ে নিলাম। এরপরে দুটোই ডিম আমি দিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ দিয়ে দিয়েছি, হ্যাঁ সেদ্ধ করতে দিয়ে দিচ্ছে। বেশ, এই যে ডিম সিদ্ধ হচ্ছে। এই যে বন্ধুরা একটু এটা পাত্রটা থেকে হ্যাঁ তুলে দিই। দেখা যাক কতটা কী হলো। হ্যাঁ এখন চাল চাল আছে, এখনো পর্যন্ত হয়নি। তো গাইজ
ওয়াইফের মতো মানে খুব একটা ভালো পারিনি, কিন্তু মানে খাওয়ার মতো হবে তো তাহলেই চলবে। ওয়াইফ একটু ভালোভাবে তৈরি করে আজকে দেখা যাক আমার খাবারটা কেমনভাবে তৈরি হয়। হ্যাঁ, এটা তো একটা কোনো পাত্র ঢাকা যেতে হবে। হ্যাঁ, এটা একটু হ্যাঁ তাহলে তাড়াতাড়ি হবে বেশ। আবার এই পাত্রটা ঢেকে দিই। হ্যাঁ, এটা জল রেখেছি, হয়তো প্রয়োজন হবে। কাঁচা লঙ্কা আছে, বেশ। ডিম সিদ্ধ সাথে একটু জমিয়ে খেতে হবে। এখানে তেল আছে, সঙ্গে দেখো। তো গাইজ, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ নিজের হাতে রান্না করে আজ খাবো, তাই তোমাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। চলে এসো, সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। ফাঁকা ফাঁকা মৌসুমে আজকে আমি বাড়িতে আছি, বেশ। আবার সেই কালকে ডিউটি। হ্যাঁ, দেখে নিই। আর এই যে গাইজ আমার বেড, সে বেডরুম। হ্যাঁ, এই যে গাইজ নিম পাতা নিয়ে এসেছি। তো আজ তো লক্ষ্মীবার, তাই নিম পাতা খাওয়া যাবে না, হ্যাঁ বলেই সেগুলো কুলোতে শুকতে দিলাম। হ্যাঁ, এখনও পর্যন্ত ঠিক মতো শুকিয়েনি। হ্যাঁ, কাঁচা আছে পিছনের দিকটা, তাই একটু পাল্টে নিই। হ্যাঁ, আছে। আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। কালকে তো দেখিয়েছি, তো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা আমার এই যে ড্রেসগুলো টাঙানো আছে। হ্যাঁ, ওটা আছে স্নান রুম। এই যে কিচেন। হ্যাঁ গাইজ, বাহ, মোটামুটি ঠিক একটা মানে ভাতটা ফুটতে শুরু করেছি, বেশ। গুটিয়ে নিই। তো টিভিটা চালু করা যাক গাইজ। টিভি এখন চালু করে নিই, তবে টিভিটা মনে হয় চালুটা করে নিলে ভালো হতো, টাইম পাসও হবে। ততক্ষণ তোমার সঙ্গে থেকো। তো বন্ধুরা, এই যে আমার ভাত রান্না হচ্ছে, একটা ডিম সিদ্ধ আলু সিদ্ধ হচ্ছে। তো প্রথমে আমি এই বড় পাত্রটা আমি মানে ওই মানে হাঁড়ির মধ্যে আমি মানে আঁকিয়েছিলাম। এই যে এটা ঠিক আছে, এইটা কিন্তু আমি মানে ভুল করে এত বড়টা দিয়েছিলাম এর ওপরে। তো ওয়াইফকে ফোন করলাম, তো বললো না, ছোটো পাত্রটা দাও, তাহলে ভালো হবে। তখন আমি এই যে ছোটো ফ্রিজের দিকে পাশে ছোটো পাত্রটা দিলাম। হ্যাঁ, এটাতে দিয়েছি একটা ছোটো প্লেট। হ্যাঁ, দুটো দিয়ে আছে। হ্যাঁ, বেশ। আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে হ্যাঁ, এই ছোটো প্লেটটা দিলাম, হ্যাঁ ঢাকা। আর এটা ছোটো দিলাম না, আসলে মানে জানা নেই তো। হ্যাঁ, যেটা পেয়েছি সেটাই, মানে যেটা কাছে পেয়েছি সেটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, ফুটতে শুরু করেছে, মোটামুটি রেডি হচ্ছে। আর এটাতে দেখি কত কী আছে। হ্যাঁ, এটা দেখি। হ্যাঁ বন্ধুরা, এটা তো
ফুটছে। হ্যাঁ, ডিম সিদ্ধ আর আলু সেদ্ধ হচ্ছে। আর এটাতে হ্যাঁ বেশ সঙ্গে থেকে তো বন্ধুরা, হ্যাঁ দেখিনি কতটা মানে চালটা সেদ্ধ হয়েছে। দেখা যাক, একটু হাতে একটু নিয়ে একটু দেখা যাক। না, এখনো অনেকটা হার্ড আছে, অনেক গরম রে বাবা। এখনো চালটা সেদ্ধ হয়নি, হ্যাঁ মোটামুটি। হ্যাঁ, আর একটু হবে। হ্যাঁ, এখন জলের মাত্রাও আছে, সেদ্ধ হোক। এভাবে একটু রেখে দেওয়া হোক। তো গাইজ একটু হ্যাঁ জলটা দিয়ে নিই, জল ঢেলে নিই। আর একটু ওই ভাতটা তো জলটা দিতে হবে। হ্যাঁ বেশ, বেশ। তো বন্ধুরা, এই যে হ্যাঁ ভাতের ফ্যান ফুটছে, হ্যাঁ মনে হয় এরপরে বোঝা যাবে যে হবে। আর এটা যে ডিম সেদ্ধ এরপরে হয়ে যেতে পারে। হ্যাঁ দেখা যাক, অনেকক্ষণ হলো। হ্যাঁ ডিম সেদ্ধ চলছে এখনো, দেখি মনে হয় এরপর হয়ে যাবে। বাপরে অনেক জোরে আওয়াজ। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে হয়ে গেছে। এই যে হ্যাঁ খুন্তি ডুবে যাচ্ছে, মনে হয় হয়ে গেছে। ব্যাস, ওভেনটা অফ করে দিই। একটু ঠান্ডা হোক, তারপর একে তুলে নেব। তো বন্ধুরা, এখন আমার ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ এরপর আলুগুলো আর ডিমগুলো ওই মানে ছুলে নিই। হ্যাঁ আর এদিকে এদিকে ভাত রান্না হয়ে গেছে। হ্যাঁ দেখা যাক, হয়ে গেছে। বাহ, ঠিক আছে, হয়ে গেছে বেশ। তো অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ এরপর আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কাটলাম। হ্যাঁ আর এই যে আলু আর ডিম সিদ্ধ করলাম, সেটা এই যে দেখে নাও গাইজ। হ্যাঁ এটাতে আমি সবগুলো একসাথে মেশাবো। আর এই যে ভাত, হ্যাঁ ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে বেশ। মানে ফ্যান ভাত খাবো, মার ভাত। মার ভাত অনেকদিনই খাইনি, আর মার ভাত খাবো। মার ভাত, আলু ভর্তা আর ডিম সেদ্ধ, কেমন খুব ভালো লাগবে বেশ। এই যে পেঁয়াজ কুচি আর এখানে আছে লঙ্কা। এই যে পেঁয়াজগুলো নিয়ে এসেছি, সরি নিয়ে এসেছিলাম ওই কাঁচা লঙ্কা। আর এখানে আছে আলু আর ডিম সেদ্ধ, বেশ এগুলো একসাথে মেশাবো।
হ্যাঁ, ডিমগুলো এই বাটিতে তুলে দিই। বেশ, আর এগুলো এটাতে মিশিয়ে নিই। সামান্য পরিমাণে একটু লবণ দেব। আর একটু দিয়ে নিই, সামান্য পরিমাণে একটু লবণ মিশিয়ে নিই। যদি কম হয় তাহলে পরে আবার মিশিয়ে নেব। তো গাইজ, এখন আমার আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আলু ভর্তাটা করা যাক। এরপর এখানে আছে একটু তেল, সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু ওতে দিয়ে নিই হালকা পরিমাণে। এটা হয়ে যাবে। বেশ, হয়ে যাবে। বেশ, একটু ঢাকনি লাগিয়ে দিই। ডিং ডং ডিং ডিং ডিং। এরপর আরও ভর্তাটা এইভাবে তৈরি করা যায়। বাহ, আসলে খুশির হাতে রান্না খেয়েছি তো, আমার সময় থাকে না, তাই আর করারও সময় পাই না। আর আজকে বাড়িতে আছি, তখন মনে করলাম আজ দুপুর রান্নাটা করা যাক। সকালে তো নাস্তা করেছিলাম। সকালে নাস্তা করলাম ফল আর ওই শরবত, ছাতু শরবত। বাহ, হয়ে গেছে। দারুণ সেন্ট উঠছে, দারুণ গাইস, দারুণ সেন্ট উঠছে। দেখে নাও গাইস, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, একটু টেস্ট করা যাক কেমন হয়েছে আলু ভর্তাটা। একটু টেস্ট করা যাক। বাহ, সবগুলি ঠিকঠাক আছে। লবণের পরিমাণটাও ঠিকই আছে, আর তেলের পরিমাণটাও সামান্য হয়েছে, আর ভালো লাগছে বেশ। আর ডিম সিদ্ধগুলো তাই ওইভাবেই নুন মাখিয়ে খাবো। ওটা আর ভর্তা করছি না, নুন মাখিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা, ভাত রান্না হয়ে গেছে। এই যে আমি ভাত নিয়ে নিচ্ছি। ভাত আমি নিয়ে নিচ্ছি। ওটা ঠিক হলো না, যে বাটি নিয়ে ভাতটা নিচ্ছি। একটু আছে, বেশি খাওয়া যাবে না। বেশ, এইটাই এখন থাক। একটু ওই মাটাটা নিয়ে নিই। খুব সুন্দর, ঢেকে নিই। আর এই যে ডিম সিদ্ধ দুটো আর আলু ভর্তা আর সামান্য পরিমাণের লবণ সাইডে নিয়ে নেব, কারণ প্রয়োজন হবে ডিম খাওয়ার জন্য। আর ভর্তা ডিমটা করছি না, ওটাই এমনি নুন মাখিয়ে খেয়ে নেবো, খুব ভালো লাগবে। বেশ, সঙ্গে থেকে তোমরা। আর এটা মানে একটু রেখে দিলাম, এটা একটু রেখে দিলাম পরে বিকেলের জন্য। তো খাওয়া যাক। তো বন্ধুরা, তো গাইজ অলরেডি রান্না কমপ্লিট, এরপর খাওয়ার সময়। আর বাজে এখন 1টা 20। বেশ,
আর সহ্য করতে পারছি না, চলো খাওয়া যায়। হ্যাঁ বেশ। তো গাইজ এই যে খাবারের পাত্র রয়েছে, এই দেখে নাও। হ্যাঁ ভাত আছে আর দুটো ডিম সিদ্ধ আছে আর আলু আর লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে মানে একটা ভর্তা, যেটা আর চটা মানে সেটা করেছি, ঠিক আছে। এরপর দেখি কতটা টেস্ট হয়েছে। ভাতের সাথে নুন মিশিয়ে দিয়েছি রান্নার সময়। কেমন খেয়ে দেখছি। বাহ, ঠিক হয়েছে, ঠিক পরিমাণে, দারুণ। আলু চোখাটা প্রথমেই খেয়েছিলাম, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বেশ গাইজ, খুব সুন্দর, সঙ্গে থেকে